নিউজ বাংলাদেশ, সংবাদ দিনের শেষে। জাতীয় সংবাদ। অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার জানিয়েছেন, 40 ভাগের কম ভোট পেলে সেই আসনে ভোট বাতিলের সুপারিশ করা হয়েছে। আজ রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের তিনি কথা বলেন। তিনি জানান, গুম, খুন ও মানবতাবিরোধী অপরাধে জড়িতরা নির্বাচনে প্রার্থী হতে পারবেন না বলেও সুপারিশ করা হয়েছে। বদিউল আলম বলেন, কোনো অসৎ উদ্দেশ্যে নয়, নির্বাচনী অঙ্গনকে দুর্নীতিমুক্ত করতেই নির্বাচন ব্যবস্থার সংস্কার প্রস্তাব করা হয়েছে। শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হতে শুরু করেছে। পরিবর্তিত পরিস্থিতিতে পাকিস্তান সরকার ও ব্যবসায়ী গ্রুপগুলো আশা করছে বাংলাদেশের সঙ্গে 1 বছরের মধ্যে বার্ষিক বাণিজ্য বেড়ে $3 বিলিয়ন হতে পারে। গত সপ্তাহে পাকিস্তানের কেন্দ্রীয় চেম্বার অফ কমার্স ও ইন্ডাস্ট্রিজ FPCCI এর একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করে। নিক্কেই এশিয়ার এক প্রতিবেদনে বলা হয়, FPCCI এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সাকিব ফায়াজ মাগুন বলেন, বাণিজ্য বিধিনিষেধ দূর হলে 1 বছরের মধ্যে বার্ষিক বাণিজ্য $3 বিলিয়ন পৌঁছাবে। আমরা চাল, চিনি, তেল, তুলার সুতা ও নারীদের পোশাকের মতো অনেক পণ্যে নজর দিতে পারি। নাটোরে লালপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় 3 স্কুল ছাত্রের প্রাণহানি হয়েছে। আজ দুপুর 12টার দিকে উপজেলার শেখচিলান এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, 3 বন্ধু একটি মোটরসাইকেলে করে ধলা হিন্দুপাড়া যাচ্ছিলেন। শেখচিলান এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শ্রাবণ ও বিধান মারা যান। গুরুতর আহত স্বপনকে হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি। রাজনীতির সংবাদ। শুধুমাত্র স্লোগান দিয়ে সামনের যুদ্ধ জয় করা যাবে না বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল BNPর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, সত্যিকার অর্থে রাজনৈতিক দলে পরিণত হতে হবে। এখন কিন্তু মেধা এবং বুদ্ধির প্রতিযোগিতা। সোশ্যাল মিডিয়ায় কে কেমন লিখতে পারেন, কে কেমন কথা বলতে পারেন, তার প্রতিযোগিতা চলছে। এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। আজ গুলশান কার্যালয়ে দলের প্রাথমিক সদস্যপদ নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন মির্জা ফখরুল। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আন্তর্জাতিক সংবাদ। দায়িত্ব নিয়েই একগুচ্ছ নির্বাহী আদেশ সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জো বাইডেনের শাসনামলের 78টি নির্বাহী আদেশ বাতিল করেছেন তিনি। প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্র নাম প্রত্যাহার করে নিয়েছে। ফেডারেল সরকারের বেশ কিছু নীতিমালায় পরিবর্তন ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সংক্রান্ত একটি আদেশও সই করেছেন তিনি। শপথ গ্রহণ অনুষ্ঠানের পর ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল অ্যারেনায় সমর্থকদের সামনে এ পদক্ষেপ নেন ট্রাম্প। পরে ওভাল হাউসে ফিরে আরও কিছু নির্বাহী আদেশে সই করেছেন ট্রাম্প। এর মধ্যে একটি হল যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে জরুরি অবস্থা ঘোষণা। জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব ইস্যুতেও একটি আদেশ দিয়েছেন তিনি। এছাড়া 2021 সালের 6 জানুয়ারি ক্যাপিটল হিলে হামলায় অভিযুক্ত 1,500 মানুষকে সাধারণ ক্ষমা করেছেন। তথ্য প্রযুক্তির সংবাদ। অনলাইন সার্চ শিল্পে দীর্ঘদিন ধরে জনপ্রিয়তার শীর্ষে থাকা গুগল সার্চ ইঞ্জিনের জনপ্রিয়তায় ভাটা পড়তে শুরু করেছে। সম্প্রতি ওয়েব ট্রাফিক বিশ্লেষণ করা ওয়েবসাইট স্ট্যাট কাউন্টার জানিয়েছে, গত 3 মাসে বৈশ্বিক সার্চ শিল্পে গুগল সার্চ ইঞ্জিনের বাজার দখলের পরিমাণ 90% নিচে নেমে এসেছে। 2025 সালের পর এবারই প্রথম এমন ঘটনা ঘটেছে। ওয়েবসাইটটির তথ্য মতে গত 1 দশকের বেশি সময় ধরে বৈশ্বিক সার্চ শিল্পের 90 থেকে 92% বাজারের জায়গা করে নিয়েছিল গুগল। তবে গত বছরের অক্টোবরে প্রতিষ্ঠানটির দখলে ছিল 89.34%। খেলার সংবাদ। চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনাকে ফেভারিট মনে করেন না কোচ হান্সি ফ্লিক। তিনি ফেভারিটের কাতারে রাখছেন লিভারপুলকে। ইংলিশ দলটির খেলা দারুণ উপভোগও করেন বার্সেলোনা কোচ। লা লিগায় শীর্ষস্থান হারিয়ে এখন তারা নেমে গেছে 3-এ। তবে চ্যাম্পিয়ন্স লিগে 6 ম্যাচে 15 পয়েন্ট নিয়ে 36 দলের মধ্যে 2-এ আছে কাতালান ক্লাবটি। 6 ম্যাচের সবকটি জিতে শীর্ষে লিভারপুল। বেনফিকার বিপক্ষে লড়াইয়ের আগে ফ্লিক বললেন, শিরোপা জয়ের চেষ্টা তাদের থাকবে, তবে তার চোখে সম্ভাবনায় আপাতত এগিয়ে লিভারপুল। সংস্কৃতি বিনোদন। বলিউড অভিনেতা ভিকি কৌশল অভিনীত ছাবা সিনেমা মুক্তি পেতে চলেছে চলতি বছরের 14 ফেব্রুয়ারি। এই সিনেমায় ভিকিকে দেখা যাবে ছত্রপতি শিবাজির ভূমিকায়। এই সিনেমার ট্রেলার মুক্তি পাবে 22 জানুয়ারি। এই সিনেমাতে একেবারে ভিন্ন ধরনের এক চরিত্রে দেখা যাবে ভিকিকে, যার জন্য নিজেকে অনেক পরিবর্তন করেছেন তিনি।
এদিকে ছাবা সিনেমার পোস্টার প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গে ক্যাটরিনা সেটি শেয়ার করেছেন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে। দর্শক, এই ছিল আজকের নিউজ বাংলাদেশ সংবাদ দিনের শেষ আয়োজন। দেশ বিদেশের প্রতিদিনের সবশেষ সংবাদ জানতে চোখ রাখুন www.newsbangladesh.com-এ। লাইক শেয়ার দিয়ে সঙ্গে থাকুন নিউজ বাংলাদেশের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।